গন্ডার বাইসন কোথায় পাবেন? জলদাপাড়া জঙ্গলের নামটা সবারই খুব পরিচিত, কিন্তু শালকুমারের নাম শুনেছেন? এটাও কিন্তু জলদাপাড়া জঙ্গল। জলদাপাড়া জঙ্গলের দুটি প্রবেশপথ, একটা মাদারিহাট ও অপরটি শালকুমার। দুটি গেট থেকে জঙ্গল সাফারির ব্যবস্থা আছে। শালকুমারে গেলে থাকবেন কোথায়? আছে খুবই সুন্দর প্রকৃতির মাঝে নদীর ধারে রয়েছে গাছবাড়ি। জায়গার নাম সিসামারা। শালকুমার গেট থেকে কয়েক কিলোমিটারের মধ্যে সিসামারা নদীর ধারে জলদাপাড়া রাইনো কটেজ। নদীর উপরেই জলদাপাড়ার ঘন জঙ্গল। ছবির মতন সুন্দর এই কটেজে কাটিয়ে দেওয়া যেতে পারে দুটো দিন। আর শালকুমারের গেট থেকে করে নিন জঙ্গল সাফারি। জিপসি কিংবা হাতি সাফারি দুটোরই ব্যবস্থা আছে। সাফারিতে পেয়ে যেতে পারেন এরকম কিছু দৃশ্য। কি ভাবছেন? এবারে শীতে তাহলে সিসামারায় কাটানোই যেতে পারে দুদিন। কে জানে, হয়তো সিসামারা নদীতে দেখা হয়ে যেতে পারে হাতি কিংবা বাইসনের। সিসামারা রাইনো কটেজে প্রদীপ বাবুর সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন সব তথ্য। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ট্রাভেল 99 এর আরও এরকম পর্ব নিয়ে আমরা আসছি। নজর রাখুন 99 নিউজ বাংলায়। একদিনে পিকনিক করবেন, কিন্তু কোথায় করবেন বুঝতে পারছেন না, কিংবা উইকেন্ডে এক রাত প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, কিন্তু মনের মতন জায়গা খুঁজে পাচ্ছেন না। সব তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি ট্রাভেল 99-এ। খুব শীঘ্রই আসছে 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।